হ্যালো এভরিওয়ান, আমি দীপান্বিতা দাস, মেডিটেশন কোচ। আজকে যে আলোচ্য বিষয়বস্তুটা নিয়ে এসেছি সেটা হলো ইনার পিস, আত্মশান্তি বা অন্তরাত্মার শান্তি। আপনারা সবাই একে একে জয়েন হয়ে যান, তারপর আমি আমার আলোচনা শুরু করব। অন্তরাত্মার শান্তি বা আত্মশান্তি, এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো সবারই সঙ্গে। আপনারা একে একে জয়েন হয়ে যান। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অন্তরাত্মার শান্তি বা মনের শান্তি, ইনার পিস যেটাকে আর কি বলে। তো আমি বলতে চাইছিলাম, আপনারা যদি সকলেই এই বিষয়টি জানতে আগ্রহী হন, দয়া করে জয়েন করুন।
সবাই আজকে কোথায়? তাড়াতাড়ি চলে আসো। কে আছো আমার লাইভে? হাই করো। হ্যালো। যারা গতকাল আমার লাইভ সেশন জয়েন করেছিলে তারা যদি চলে আসেন তাহলে খুব ভালো হয়। কে আছো মেসেজ করো, অ্যাটলিস্ট একটা হাই লেখো। আজকে আলোচনার বিষয়বস্তু অন্তরাত্মার শান্তি বা মনের শান্তি, যেটা আমরা
স্বাভাবিকভাবে বলে থাকি মনের শান্তি। তো মনের শান্তি আমরা কি করে পেতে পারি? অহেতুক অত্যাধিক চিন্তা না করে, কোনো অস্বাভাবিক কোনো বিষয় নিয়ে বারে বারে সেই খেয়ালে ভেসে না থেকে। যেমন ধরুন আপনার ওভার থিঙ্কিং মানে অত্যাধিক চিন্তা করার একটা টেন্ডেন্সি রয়েছে। তো আপনি শুধু বসে বসেই ভেবে ভেবেই সেটা নিয়ে ভেবে ভেবেই আপনি বারে বারে সেই সমাধান করার চেষ্টা করলেন, কিন্তু তাতে কি সমাধান আপনি পেয়ে যাবেন বেশি ভাবনা চিন্তা করলে? প্র্যাকটিক্যালি ভেবে বার করতে হবে কোনো সমাধান। আর তার জন্য আপনার আপনার কাছে তীক্ষ্ণভাবে এবং সঠিকভাবে চিন্তাধারা করার একটা ক্ষমতা থাকলেই যথেষ্ট। ওভার থিঙ্কিং বা ঘন্টার পর ঘন্টা বসে বসে একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। মানুষ অত্যাধিক চিন্তা ভাবনা করে নিজেদের যেটা করে থাকে, ডিপ্রেশনে চলে যায়। অনেক সময় অনেক কোনো ঘটনা তাদের সাথে লাইফে প্র্যাকটিক্যালি ঘটে থাকে, যেটার জন্য সে নিজের জীবনে ডিপ্রেশনে চলে যায় ওভার থিঙ্কিং করতে করতে। ওভার থিঙ্কিং করার ফলত মানুষ কিন্তু তার নিজের পিস ব্রেক করে। আর এই পিস ব্রেক হওয়ার কারণেই কিন্তু মানুষ নিজের অন্তরাত্মার শান্তি হারিয়ে ফেলে, মনের শান্তি হারিয়ে ফেলে। এবং মনের শান্তি হারিয়ে ফেলার কারণবশত সে কিন্তু অ্যাংজাইটি, স্লিপলেস নাইট এগুলো শিকার হয়ে থাকেন। 3 মাস ওভার থিঙ্কিং করার পর, আমি আগেও বলেছি, 3 মাস ওভার থিঙ্কিং করতে করতে ডিপ্রেশনে থাকতে থাকতে তার শারীরিক ভাবে অবনতি হয়, শরীরের ক্ষতি হয়। প্রথমত রাতের ঘুম উড়ে যায় এবং ডাইজেস্টিভ সিস্টেম মানে আমাদের হজম শক্তি সেটা বিঘ্ন ঘটে। গ্যাস, অ্যাসিডিটি এসবের প্রবলেম হতে থাকে। এর থেকে অনেক সময় দীর্ঘকালীন ডিপ্রেশনে থাকার কারণে প্যানিক অ্যাটাক, হ্যাঁ প্যানিক অ্যাটাক, এমন আমরা অনেকেই আছি যাদের প্যানিক অ্যাটাক হয়। আমরা সাডেনলি আমাদের লাইফে কোনো কিছু চেঞ্জ হয়ে গেলে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না, বা সেই সিচুয়েশনটার সাথে ডিল করতে পারি না। সেই ডিল করতে পারা বা কোনো একটা সিচুয়েশনে হঠাৎ আমাদের লাইফে যে সাডেন চেঞ্জ হয়, সেই সাডেন চেঞ্জটাকে ডিল করার জন্য যে ক্ষমতাটার প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের মনের দিক থেকে আমাদেরকে নিজেদেরকে দৃঢ় করতে হবে এবং এই স্ট্রং মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে। যা কিছুই হোক আমি কিন্তু ভেঙে পড়বো না। এবং নিজের মনোবল, মনোসংযোগ, নিজের ভাবনা চিন্তা করার সঠিকভাবে দ্রুত ভাবনা চিন্তা করা, ডিসিশন মেক করতে পারার ক্ষমতা অর্জন করার জন্য ভীষণভাবে আজকের দিনে প্রয়োজন আমাদের ইনার পিস থাকা। ইনার পিস আমরা কিভাবে গেইন করতে পারি? কোনো একটা বিষয় নিয়ে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে গেলে আমাদের মনোসংযোগ করার ভীষণ প্রয়োজন হয়। ডে টু ডে লাইফে আমরা এতটাই বিজি, এই বিজি হওয়ার কারণে আমরা কিন্তু কোনো সময় কোনো ধ্যান বা কোনো মেডিটেটিভ টাইম স্পেন্ড করি না, যখন কিনা আমরা নিজেদেরকে প্রশ্ন করি এবং ঈশ্বরের সাথে কোনোভাবে কানেক্ট হই। আমরা মন্দিরে যাই, অবশ্যই, হ্যাঁ মন্দিরে যাই, পুজো করি, সবই করছি, কিন্তু নিজের সাথে বসা এবং নিজের মনোসংযোগ করা, এই মনোসংযোগ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং মনোসংযোগ করার ফলে আপনার ইনার পিস কিন্তু ফেরত আসবে। অ্যাট এ সার্টেন টাইম আপনি টানা 10 দিন, 7 দিন, 10 দিন মেডিটেশন করে দেখুন, পার্টিকুলার টাইম ধরে আধা ঘন্টা বা 40 মিনিট করে। এবং তার সাথে সাথে কিছু প্রাণায়াম, কিছু যোগা যদি আপনি করে নেন, তাহলে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেনের মাত্রাও ঠিক থাকবে, ব্লাড সার্কুলেশনও ভালো হবে। তার ফলে তো আপনার রাতে ঘুম হবে ভালোভাবে। এবং যেসব চিন্তাগুলো আপনার জীবনে আপনাকে ভীষণভাবে আপনার নিদ্রার বিঘ্ন ঘটাচ্ছে বা আপনার মানসিক শান্তিকে হরণ করছে, সেই চিন্তাগুলিকে রাত্রে শুতে যাওয়ার আগে 3বার বলুন, আই ক্যান্সেল, আই ক্যান্সেল, আই ক্যান্সেল, আই ক্যান্সেল দিস থটস। আজকের দিনটা এখানেই শেষ। আজকে আমার যা যা কিছু করণীয় ছিল সেগুলো আমি করে ফেলেছি। আগামী দিনটা আবার শুরু হওয়ার আগে আমি নিশ্চিন্তে ঘুমোতে যাচ্ছি। আমি নিশ্চিন্তে ঘুমাবো, কোনো বিঘ্ন, কোনো দুশ্চিন্তা ছাড়াই আজকে রাতে আমি ঘুমোতে চলেছি। কাল দিন থেকে আবার আমি আমার জীবনে যা যা কিছু চ্যালেঞ্জেস আছে সেগুলোর জন্য আবার লড়াই করতে শুরু করব।
এভাবেই নিজের নেগেটিভ যে থটসগুলো আছে সেগুলোকে ক্যান্সেল করুন এবং এই কথাগুলো, পজিটিভ কথাগুলোর মাধ্যমে, পজিটিভ অ্যাফার্মেশনের মাধ্যমে নিজেকে এবং সম্পূর্ণ ইউনিভার্সকে, ঈশ্বরকে, আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরের যে রূপ আপনি মানেন, সেটা মা দুর্গা, ভোলে বাবা, শিব ঠাকুর, নারায়ণ ঠাকুর, মা লক্ষ্মী, মা সরস্বতী, যে কোনো রূপেই হতে পারে, ঠিক আছে? গোপাল ঠাকুরও হতে পারে, গণেশজি হতে পারে, হনুমানজি হতে পারে। আপনি যে ঠাকুরকে মানেন তাকে বলুন, তাকে বলে আপনি সেই দিনটা সেখানেই শেষ করে নিশ্চিন্তে ঘুমোতে যান। চিন্তা করে, অহেতুক রাত জেগে টেনশন করে কোনো লাভ নেই, এতে আপনি নিজেরই ক্ষতি করছেন। সমাধান যদি খুঁজে না পারেন, ঈশ্বরের কাছে প্রশ্ন করুন, মেডিটেশন করুন। মেডিটেশনের সময় ঈশ্বরকে জিজ্ঞাসা করুন, ঈশ্বর আমাকে পথ দেখান, আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। নয়তো বা উল্টো প্রশ্ন করে কোনো লাভ নেই যে ঈশ্বর কেন তুমি আমার সাথে এটা করছো। ঈশ্বর ঈশ্বর কিন্তু আমাদের উত্তর দিতে আসবেন না কেন করছেন। অবশ্যই আমরা আমাদের ডে টু ডে লাইফে খারাপ থাকি, ভালো থাকি, যা কিছুই থাকি, আমরা কিন্তু আমাদের চয়েসেসের কারণে থাকি। আমাদের চয়েস আমাদেরকে খারাপ থাকায় এবং ভালো থাকায়। তো আপনার চিন্তা ভাবনা যদি পজিটিভ হয়, তাহলে আপনি পজিটিভ ভাইবস, পজিটিভ লোকজনদের, পজিটিভ এনার্জি, পজিটিভ ঘটনা সবকিছুকে অ্যাট্রাক্ট করবেন। মূলত ইনার পিসের সাথে আমাদের লাইফে ল অফ অ্যাট্রাকশনে ভীষণভাবে একটা কানেকশন রয়েছে। ল অফ অ্যাট্রাকশন কিন্তু আমাদেরকে পজিটিভ থাকতে শেখায় এবং এই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ইনার পিসটাকে ফেরত আনতে পারেন। পরশু এবং তার আগের দিন আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে বলেছিলাম, আপনারা চাইলে ল অফ অ্যাট্রাকশনের কনসেপ্টটা ওখান থেকে ক্লিয়ার করতে পারেন এবং আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনি আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। অবশ্যই আমরা 1:1 কথা বলতে পারি। আমার সাথে কথা বলার জন্য বা কোনো রকম গাইডেন্স নেওয়ার জন্য আপনাদের কোনো রকম কনসালটেশন ফিস দিতে হবে না। আপনারা সরাসরি আমার বন্ধুরা যারা আমার প্রোফাইলে আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু একটা ক্ল্যারিটি পাবো জীবনের প্রতি। আমাদের জীবনে ক্ল্যারিটির অভাবের কারণে, আমাদের দুশ্চিন্তার কারণে অহেতুক আমরা কিন্তু খারাপ থাকি। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, স্লিপলেস নাইট, ওভার থিঙ্কিং, এগুলো কিন্তু আমাদেরকে কুড়ে কুড়ে ভেতর থেকে খায়। আমাদের ভেতরে এমন অনেক কথা জমে থাকে যেটা বলার জন্য আমাদের কিন্তু একটা বন্ধু বা একটা বিশ্বস্ত ব্যক্তির প্রয়োজন হয়। সেই বিশ্বস্ত ব্যক্তি হিসেবে যদি আপনি আমাকে রিলাই করতে পারেন, অবশ্যই আমার সাথে কথা শেয়ার করতে পারেন। আমি 100% কেন 200% প্রাইভেসি রাখার প্রমিস করছি। আপনারা ভালো থাকুন, নিশ্চিন্তে ঘুমান, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন যে আজকের দিনটা আমার শুরু হলো, আমি আজকে যা যা কিছু করব তাই কিছু আমার লাইফে সম্পূর্ণভাবে ইম্প্যাক্ট করবে এবং আমি কোনো কিছু করার আগে 10 বার ভেবে করব, ঠিক আছে? আমি হয়তো চিন্তা করব না, হয়তো কারোর উপর চিৎকার চেঁচামেচি করব না, রাগ করব না, নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখবো। মেডিটেশনের যদি কোনো প্রসেস আপনি শিখে থেকে থাকেন তাহলে অবশ্যই সেই মেডিটেশনের প্রসেসটি আপনাকে সাহায্য করবে কোনো রকম চিন্তা, কোনো রকম দুশ্চিন্তা, অহেতুক চিন্তা, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক এগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করতে। আপনি আপনার ইনার পিস কিন্তু এইভাবে খুঁজে পেতে পারেন মেডিটেশনের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।